আমরা হিসাব মিলাই দেখি আমরা ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ শুরুতেই বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। কারণ যারাই হিসাব মিলাবে লাভবান হবে না ক্ষতিগ্রস্ত। কারণ হায়াত পুঁজি যেই পরিমাণ গেছে এই পরিমাণ কিন্তু মুনাফা আসে নাই, না আসছে? মুনাফা বেশি না আসলে তো আমরা লস। এই জন্য আল্লাহ হয় সবাই ক্ষতিগ্রস্ত। বেঈমানরা যখন রাসূল কয় আপনি ক্ষতিগ্রস্ত, আল্লাহ হয় এরা এখন মাপ দিত দিয়া দেখুক এরা ক্ষতিগ্রস্ত না আপনি ক্ষতিগ্রস্ত। হিসাব মিলায় দেখা যায় তারা ক্ষতিগ্রস্ত। এই আয়াত এই সূরা নাযিল হয়েছে ১৫০০ বছর আগে, এখন আসেনি? হুকুম আসেনি, কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত মানুষকে আল্লাহ মাপ দেওয়ার জন্য বলছে। গড়ে মিলায়া ৬০ ধরো, ৬০-এর মধ্যে তোমার বয়স কত হিসাব করো, এই পরিমাণ পুঁজি চলে গেছে, বাকি ব্যবসা দিয়া কি পরিমাণ মুনাফা অর্জন করছো, হিসাব মিলায়া দেখা যায় ক্ষতিগ্রস্ত। এখন ৪ কর্মসূচি যদি পালন করি আল্লাহ বলেন বাঁচার সুযোগ। এখন এই যে ক্ষতিগ্রস্ত আমরা হব এটা আল্লাহ ডাইরেক্ট কসম খেয়ে বলে দিছে, কিন্তু আল্লাহর মায়া দয়া বেশি তো আমাদের প্রতি, এই জন্য ৪টা কর্মসূচি দিছে। কয়টা কর্মসূচি? ৪টা কর্মসূচি দিয়ে এটাই বুঝাইছে বাঁচতে চাইলে ৪ কর্মসূচি পালন করতে হবে। মানে আপনারা কি ৪ কর্মসূচি পালন করতে রাজি না? আপনারা খুব বিরক্ত লাগতেছে, আপনারা লক্ষণ খুব খারাপ, বিরক্ত লাগতেছে নি? ৪ কর্মসূচি পালন করা ছাড়া বাঁচার কোনো সুযোগ নাই। আসুন আমরা ৪টা কর্মসূচি দিয়া আমার আলোচনা শেষ। এর ভিত্তিতে হুজুরের সাথে আমরা যোগাযোগ করতে চাই। ১ নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু। ইল্লাল্লাযীনা আমানু ১ নাম্বার কর্মসূচি হলো ঈমান। ১ নাম্বার কর্মসূচি কি? ঈমান। ১ নাম্বার কর্মসূচি হলো ঈমান। রব্বে কারীম বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে কার উপরে? ১ নাম্বার ঈমান আনতে হবে আল্লাহর উপরে। এই কথা কর্মসূচির ১ নাম্বারটা হলো ঈমান। ১ নাম্বার বলার পরে আপনারা আর ভিতরে প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা যারা বসছি সবাই তো ঈমানদার দাবি করে বসছি, তাহলে তো ১ নাম্বার কর্মসূচি অলরেডি পালনই করছি, ঠিক না? কিতা বুঝো? রব্বে কারীম বলেন ১ নাম্বার হলো ঈমান। ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। তাহলে ৪টা কর্মসূচির মধ্যে ১ নাম্বার হলো ঈমান। এখানে যারা বসছি কেউ কি বেঈমান হইয়া বসছি না? সবার দাবি আমরা ঈমানদার। একটু আওয়াজ দিলে কি গুণ হইব? সবাই তো ঈমানের দাবি লইয়া বসছি, কেউ কিন্তু বেঈমান হইয়া বসি নাই। তাহলে আমরা তো ১ নাম্বার কর্মসূচি অলরেডি পালন করে বলাইছি, ঠিক না? তাহলে আল্লাহ কেন বললেন ঈমান আনো এক আল্লাহর উপরে? মালিক ঈমানদারকে ঈমানের ওয়াজ কেন করলো? আমরা যদি সবাই ঈমানের দাবি নিয়ে এখানে বসি তাহলে তো আল্লাহ আমাদেরকে ওয়াজ করার দরকার ছিল না। কথা হয় না? তাহলে বেঈমানরা ঈমান আনার কথা বলার দরকার। কিন্তু কোরআনের বহু জায়গায় দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে ঈমানের ওয়াজ করে। কথা হয় না? ঈমানদারকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানেও আল্লাহ ঈমানদারকে বলে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইল্লাল্লাযীনা আমানু আল্লাহ বলে ঈমান আনো, তাহলে ঈমানদারকে আল্লাহ ঈমানের দাওয়াত দেয়। কথা কম ইল্লাল্লাযীনা আমানু ঈমান আনার কথা আল্লাহ বলছে। তাহলে হিসাব মিলায়া দেখা যায় ঈমানদারকে আল্লাহ ঈমানের দাওয়াত দেয়। কথা দিবেন না? প্রশ্ন হলো ঈমানদার, আমরা তো ঈমানের দাবি নিয়ে এখানে বসছি, কেউ কিন্তু বেঈমান হইয়া বসি নাই গো। সবার ভিতরে ঈমান আছে, দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়ি, সর্বদিক মিলাইয়া ঈমানদার দাবি করে প্যান্ডেলের ভিতরে ঢুকলাম। এখন আমাদেরকে ঈমানের দাওয়াত দেওয়া হয় কেন? কথা কন। আল্লাহ বলেন ঈমান আনতে হবে। ঈমান তোমরা আনছি,
কারণ আমরা ইমানদার দাবি করি বসছি, কিন্তু এরপরও আমাদের কাছে ইমান মাপার কোনো থার্মোমিটার নেই। না আছে? ইমান মাপার থার্মোমিটার যদি থাকতো, আর এটা দিয়া যদি মাপ দেওয়া হতো, তাহলে দেখতেন বক্তা শ্রোতা উভয়ের ইমানের কোটা জিরোতে দেখা দিত। কথা কয় না? কারণ আমরা কোন কথা ইমান যায়, কোন কথা ইমান আইডে জানি না। ইমান মাপার কোন থার্মোমিটার আমাদের কাছে নাই রে। এই জন্য আমরা সুদ খায়াও ইমানদার দাবি করি, ঘুষ খাওয়ার পর ইমানদার দাবি করি, নামাজ না পড়াও ইমানদার দাবি করি, টেন্ডারবাজি সাদাবাজি কইরাও ইমানদার দাবি করি, খুন বদমাশি কইরা ইমানদার দাবি করি, এরপরে দর্শনের সেঞ্চুরি করার পর ইমানদার দাবি করি, আর লুটপাট করার পর ইমানদার দাবি করি। বাস্তব না বাস্তব? এর একটা কারণ হলো ইমান মাপার কোনো থার্মোমিটার নাই, যার কারণে সবাই দাবি কইরা বসে রয়েছি আমরা ইমানদার ইমানদার। আমরা যদি আসলে ইমানদার হতাম, তাহলে আল্লাহ ইমানদারকে ইমানের ওয়াজ করত না। যুবক ভাই, ইমান এমন একটা বড় নিয়ামত, ইমান সবচেয়ে বড় নিয়ামত। ইমান কেমনে যায় আমরা জানিও না, হাসতে হাসতে ইমান আমরা বিক্রি করে দিই। 5 টাকার চার কাছেও ইমান বিক্রি হয়। কথা কই না দি? বুড়া বুড়ির সময় এলে দেখবেন লাঙ্গল মার্কায় গিয়া চা খাওয়ায়, কয় বুট কারে দিবি, আপনারই দিব। চা আপনি খাওয়াইছেন, বুট আপনারই দিব। এবার আনারস মার্কা চা খাওয়াইছে, বুট কারে দিবি, আপনারই তো দিব। চা আপনি খাওয়াইছেন বলে হ। একতারা মার্কা গিয়া জিগায় বুট কারে দিবি, কফি খাওয়াইলাম, বুট কারে দিবি, আপনারই দিব। বলুন তো দেখি বুট কয়টা দিল? কয়জন রে? বুট একটা দিল 3 জন রে। ইমান আছে না গেছে? তাহলে আমাদের অভ্যাস এত খারাপ, 5 টাকার কাছে ইমান বিক্রি হয়। কথা কয় না? আবার অনেক মানুষ ফার্মেসিতে কদিন আগে আমি গেলাম, দেখি এক বেচারা ডাক্তার রে কইতেছে, কালকা ওষুধটা না খাইলে মরি গেছিলাম বুকের ব্যথা। তার মানে ওষুধে তারে বাঁচাইছে। এই কথাটাও সাংঘাতিক, আমরা কিন্তু এগুলা বলি। এই কথার দ্বারা ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ওষুধ আমাকে বাঁচাইতে পারে না। আবার অনেকে বলে আমার সন্তানটা যদি বিদেশে না থাকতো, না খাইয়া মরতাম। হয়নি? কোন কথায় ইমান যায় আমরা জানি না। যুবক ভাই, আমাদের ইমান দে আমাদের কাছে থাকে না, এটা আল্লাহ বালা কইরা জানে। কথা কয় না? আমাদেরকে আল্লাহ বলেন, বান্দারে আ জায়গায় বে জায়গায় মাথা টেকাইলো, কিন্তু ইমান যায়। কথা কই না দি? মাথা খার জন্য, কপাল খার জন্য বানাইছি। রব্বে কারীম বলেন, কপাল আমি বানাইছি বান্দা আমার জন্য, একমাত্র মাথা নত করবি আমি আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কোথাও যদি মাথা নত করো, ইমান থাকবো নি। আ জায়গায় বে জায়গায় মাথা টেকাইলে চলবো নি। মাজারে দরগায় বাবার পায়ে, অমুকের পায়ে, তমুকের পায়ে মাথা টেকানো যাইব, ইমান থাকবো নি। তাহলে আমাদের ইমান ঠিক এইভাবেই চলে যায়। এরপর আমরা দাবি করি ইমানদার। কথা কয় না? ইমানের দাবি নিয়া ইমানদার, ইমানের দাবি নিয়া বসে আছি, কিন্তু সকাল বিকাল ইমান চলে যায়, আমরা বলতে পারি না। আর ইমান এত দামি, ইমানটা এত দামি, এত দামি, এত দামি। আল্লাহ বলে, বান্দারে ইমান যদি থাকে, পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়, আল্লাহর হক নষ্ট করছেন, বান্দা যদি একটা সময় ভিতরে এটা বুঝে আসে যে আমি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করছি, গুনাহ করতে করতে সাগরের পেনা পরিমাণ করে ফলাইছি, এটা যদি একটা সময় বুঝে আসে, আর বান্দা যদি তার সমস্ত গুনাহর উপরে লজ্জিত হয়ে যায়, ইমান আছে কিন্তু গুনাহ আছে, ইমান থাকার পরে গুনাহ আছে নি? গুনাহ আছে, ইমানও আছে গো। গুনাহটা যদি সাগরের ফেনার মতো হয়ে যায়, পাহাড় পর্বতের মতো হয়ে যায়,
আর এই গুনার উপরে যদি বান্দা কোনো সময় লজ্জিত হয়ে যায়, বান্দা যদি লজ্জিত হইয়া চিন্তা করে আমি তো গুনাহ করছি, আমার গুনাহটা যদি আমার মা দেখতো গো, সন্তান বলে কোনোদিন মা পরিচয় দিত না। গুনাহ যদি বাবায় দেখতো, সন্তান বলে পরিচয় দিত না। আমি যে গুনাহটা করছি আমার স্ত্রী দেখলে কোনোদিন স্বামী বলে স্বীকার করত না। আমার গুনাহ যদি আমার সন্তান দেখে বাবা বলে পরিচয় দিবে না। আল্লাহ, আমি এত জঘন্য গুনাহ করলাম, আসমানের নিচে আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহর দরবারে যদি নুজুলে রহমতের সময় কোন বান্দা বান্দি আল্লাহর কাছে লজ্জিত হয়, গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া অতীতের গুনার উপরে লজ্জিত হয়, ভবিষ্যতে এমন গুনাহ করবে না এমন যদি প্রতিজ্ঞা করে, আর নজুলে রহমতের সময় বান্দা যদি আল্লাহর কাছে গুনার জন্য লজ্জিত হইয়া কান্দে রে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ফেরেশতারা বল আমার বান্দা কেন কান্দে? ফেরেশতারা বলবে, মালিক আপনার বান্দা জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ বলেন, জাহান্নামকে আমার বান্দা দেখছে? না মালিক, জাহান্নাম কোনোদিন দেখে নাই। তাহলে কেন কান্দে? বলে আলেমদের জবানে জাহান্নামের ভয়ের কথা শুনছে এই জন্য কান্দে। আল্লাহ বলেন, আর কিসের জন্য কান্দে? বলে মালিক রে, আপনার বান্দা জান্নাতের আশায় কান্দে। আমার মালিক জিজ্ঞাসা করে, ফেরেশতারা শুন, আমার বান্দা কি জান্নাতের আরামায়েশ দেখছে? না মালিক দেখে নাই, না মালিক দেখে নাই। তাহলে কেন কান্দে? বলে জান্নাতের আশায় কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ গুনার উপরে লজ্জিত হইয়া বান্দা কান্দে গো। আল্লাহ বলেন, নুজুলে রহমতের সময় তার জিন্দেগির গুনার উপরে লজ্জিত হয়ে গেছে। যেই সময় পশু পাখিরা ঘুমায়া যায়, যেই সময় মানুষ তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়, ঠিক এই মুহূর্তে বান্দা আমি আল্লাহর কুদরতি পায়ে পড়িয়া বান্দা কান্দে। আমি আল্লাহর কুদরতি, আমি আল্লাহর রহমতের মধ্যে জোশ উঠে গেছে। বান্দা ওয়াদা দিলাম, বান্দায় যদি চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরুই করে দিল, লজ্জিতই হয়ে গেল, আমিও ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ওয়াদা করলাম আমার বান্দার সমস্ত গুনাহ চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। গুনার উপরে লজ্জিত হয়, রব্বে কারীম বলেন গুনার উপরে লজ্জিত হইলে আমি মাফ করে দেই, কিন্তু শর্ত হলো ঈমান। জোরে কোন শর্ত হলো? গুনাহ করার পরে আল্লাহ বলেন আমার হক নষ্ট করলে মাফ করে দিব। ঈমানটা লইয়া যদি কবরে যাস, আল্লাহ কয় গুনার কারণে হয়তো বা জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো, পোড়াবো, কিন্তু ঈমান নামক দৌলতের কারণে আমি আল্লাহ তোর একটা সময় হলো জান্নাতে দিব। সুবহানাল্লাহ। বলুন কিসের কারণে? ঈমানের কারণে। ঈমান যদি থাকে গো, আমার মালিক বলেন জাহান্নামের আগুনে পোড়াইয়া তোরে জান্নাত দিব। আর ঈমান যদি না থাকে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা হয় না? ঈমান এত গুরুত্বপূর্ণ, ঈমান ঈমান এত গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। ঈমান কার উপরে? যুবক ভাই, ঈমান সাধারণ কোনো বিষয় না। যত বেশি ঈমান আপনার মজবুত হবে, তত বেশি পরীক্ষা আসবে। কথা হয় না? নরমাল ঈমানদারের উপরে তো পরীক্ষা হয় না। কথা এখন ঠিক নেই? ঈমান যত শক্ত, পরীক্ষা তত বেশি। প্রত্যেকটা মুমিনের উপরে পরীক্ষা হয়, কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো? কথা হয় না দি?
প্রত্যেকটা মুমিনের পরীক্ষা হবে, ইমানের পরীক্ষা হয়। ইমানের পরীক্ষা না দিয়া কেউ জান্নাতে যেতে পারে নাই। যুবক ভাইরা, আজকে গোটা পৃথিবীর মধ্যে তাকায়া দেখেন, ফিলিস্তিনিরা এখন ইমানের পরীক্ষা দিতেছে। কথা হয় না? ইমানের পরীক্ষা ফিলিস্তিনিরা দিতেছে। আমরা বৈশা বৈশা শুধু নিন্দা জানাবো না, আমাদের জন্য পরীক্ষা শুরু হয়েছে। কথা কই না দি? ফিলিস্তিন মার খায় আর আমরা এখানে বৈশা বৈশা শুধু নিন্দা জানাই, কিন্তু আমরা জানি না ইমানের পরীক্ষা বাংলাদেশের মুসলমানের উপর শুরু হয়েছে। ঠিক বাড়ি দিয়ে কইবে পাকিস্তানের উপর ইমানের পরীক্ষা শুরু হয়েছে। 57টা মুসলিম দেশে ইমানের পরীক্ষা শুরু হয়েছে, কিন্তু আমরা মুসলমান লাল চামড়া কুত্তাগুলির পা ছাড়তেছি, পরীক্ষার খবর নেই। বাস্তব না বাস্তব? লাল চামড়াদের পা চাড়তেছি প্রত্যেকটা মুসলমানের দেশে, প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা ইমানের উপরে পরীক্ষা শুরু হয়ে গেছে। বাংলাদেশে বসে আছি, ইমানের পরীক্ষা শুরু হয়েছে নি? পরীক্ষা শুরু হয়ে গেছে। মুসলমানের রক্ত ঝরতেছে আর তুমি তসবিহ টপলে এখন চলবে না। এখন কি তসবিহ যাওয়ার সময়? সম্মানিত সুধী, গোটা বিশ্বের সব মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। বিশেষ করে আমরা যারা আছি, আমাদেরকেও সর্বপ্রথম এক হতে হবে। ঐক্য ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আপনারা কি আওয়াজ করতাম? আমরার মধ্যে ঐক্য নাই, কপাল তো আমরার খারাপ। এতগুলা ইসলামিক দল না হইয়া যদি সব মিললে একটা হইতো, কিতা বোঝেন? রাম বামরা কথা কইবার সাহস পাইতো না আমরার লগে। কিন্তু আমরা 15 জন হইলে একটা ব্যানার লই, আমি একটা দল, 20 জন হইলে আরেকটা দল। ওমা, দলের অভাব নাই। এত দল বাংলাদেশ, সব দল ভেঙ্গে একজনের নেতৃত্বে যদি আমরা যেইভাবে আহমদ শফী সাহেবের নেতৃত্বে সবাই এগিয়ে চলছিল, এইভাবে যদি আবার এক হতে পারি, আল্লাহর কসম এই দেশে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। ঐক্য ছাড়া সম্ভব না। কিন্তু এখন আমরা ঐক্যই না ফাটল সৃষ্টি করব। এই জন্য আমাদের উলামায়ে কেরামদের উচিত, আমরা এখন ঐক্য হওয়া দরকার। মাঝখানে দুইটা ফাটল সৃষ্টি করার কোনো দরকার নাই। আমরা কিন্তু অনেকে আছে ফাটল সৃষ্টি করা শুরু করছে। আমরা সেই ঐক্য হইতে মাঝখানটা দেয় ফাটল সৃষ্টি করা না। যতদিন না পর্যন্ত ঐক্য না হব, আল্লাহর কসম মায়ের খাইতেই থাকবো, মায়ের খাইতে থাকবো 100%। আজকে আপনি খাইতেছেন, কালকে আমারও ধরবো, এটা নিশ্চয়তা নাই। আপনারা ধরছে আর আমি যদি আমার দল না কে সুখ দে, 2 দিন পর আপনারা শেষব, এটা নিশ্চিত থাকেন। আর অলরেডি বাংলাদেশে কিছু প্রমাণও আমরা পাইছি। কথা হয় না দি? একজনে মারলে আরেকজন হাতে তালি দেয়, হেরও ধরছে, যে তালি দেয় হেরই ধরে, তবে একটু সময় নিয়ে ধরে। বাস্তব না বাস্তব? তাহলে একজন আরেকজনেরটার দিকে টিটকারি মস্করি না করে সবাই আমার ভাই, আমার মুসলমান মুসলমান, আমরা ভাই ভাই, আমাদের এক ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আর আমাদেরকে ফাটল ধরানোর জন্য আমাদের মাঝখানেও কিছু লোক তারা রেডি করে রাখে ফাটল করবার লাগে। বলুন, ঐক্য ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে? গোটা বিশ্বের সব মুসলমানরা যদি আজকে হুঙ্কার দিত, ইসরায়েলি পারত ফিলিস্তিনের উপরে হামলা করত, কিচ্ছু লাগে না। আমাদের যতটুকু স্টাডি আছে, এতটুকু গবেষণা করে আমরা যতটুকু বুঝতে পারছি, সবচেয়ে বেশি সম্পদ হলো মুসলমানের হাতে। এর মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো তেল। তেলের উপরে সম্পদ আছে না? আল্লাহর কসম, যদি এখন আরব দেশগুলি বলে যে আমরা তেল দেওয়া বন্ধ করে দিব, সব লাল চামড়া কুত্তাগুলি দৌড়ের উপরে থাকবো। শুধু তেল বন্ধ করে দিলে এই সম্পদ আল্লাহ মুসলমানকে দিছে। কিন্তু দেখেন না, মুসলমান এত বড় সম্পদ পায়, এরার ফাও ছাড়তেছে। লাভ হইব কি? পা ছাড়তেছে তারা। খালি মুসলমান একটা হুঙ্কার দিলে আজকে প্রতিদিন সকালে লাশের মিছিল দেখতে হয় না। এর একটা কারণ হলো আমাদের মধ্যে ঐক্যই নাই, ঐক্য নাই। সাবধান, ঐক্য চাই যে কোনো দলের হোক। আমরা ঐক্যের জন্য কোন তরিকা দেখব না ইনশাআল্লাহ। তরিকা থাকতে পারে, ভিন্ন তরিকা একজন থাকতে পারে, তার তরিকা মতো চলতে দেন, কিন্তু মুসলমান হিসেবে আমরা এক প্ল্যাটফর্মে আসতে হবে। এছাড়া বিকল্প রাস্তা নাই তো। যুবক ভাই, আমি জানি আমার কথাগুলি আপনাদের কাছে বেশি মজা লাগবে না, কথাটা সবার কাছে যে পছন্দ এমনও না।
কারণ আমরা দেশে যেহেতু ফাউন্ডেশন লই একটা ব্যানার লয়ে দৌড় মারি, তো সুতরাং আমার এই কথাগুলি আপনাদের কাছে যে পছন্দ হবে এটা আমিও জানি পছন্দ হবে না। কারণ আমরা 20 জন হলে এখন আমি চিন্তা করি আমার সভাপতি বানাও, আমার নেতা বানাও। এই নেতাগিরি বাপ যতদিন না ছুটবে ততদিন এই বাংলাদেশে ইসলামিক আইন কায়ন কোনোটাই কায়েম হবে না। যতই স্বপ্ন দেখেন ইসলামী হুকুমত কায়েম হবে, কখনো সম্ভব না। কারণ আমার ভিতরে নেতাগিরির বাপ আছে। আমি ফাউন্ডেশন লয়ে সভাপতি হইতাম চাই, ফাউন্ডেশন লয়ে আমি প্রধান অতিথি হইতাম চাই। তো কেমন হইব? যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন 1 নাম্বার কর্মসূচি হলো ইমান, ইমান, ইমান। আর অলরেডি ইমানের পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা প্রত্যেকেই ইমানের পরীক্ষা দিতে হবে। সাহাবায়ে কেরাম জান্নাতীর সার্টিফিকেট পাইছে কিন্তু ইমানের পরীক্ষা দিয়া। কতক্ষণ পরীক্ষা ছাড়া সার্টিফিকেট পাইছে? সাউন্ড একটু তুললা দেন না, দিদি সাউন্ড ঢুকে যায় আওয়াজটা। আমি বলুন, সাহাবায়ে কেরাম যারা জান্নাতে গেছে কি ইমানের পরীক্ষা না দিয়ে গেছে না পরীক্ষা দিয়ে গেছে? প্রত্যেকটা সাহাবী ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। যুবক ভাই, আমার উপরে তোমার উপর ইমানের পরীক্ষা হবে। ইমানের পরীক্ষা আসলে আমরা অটল থাকবো, ঠিক কিনা বলেন? ইমানের প্রতি আমরা অটল থাকবো, জীবন দিব কিন্তু ইমান দিব না। রাজি আছি? জীবন দিব, ইমান দিব না। মা এবং সন্তানকে দুজনকে গাছে বাইন্দা মারছে। মা সন্তানরে বলে, বাবা রে, আরো যদি নির্যাতনের মাত্রা বাড়ায়া দেয় সাবধান, জীবন যদি চলে যায় যাক, ইমান দিবি না। ইসলামের প্রথম যিনি মহিলাদের মধ্যে শহীদ হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। গাছের সঙ্গে বাইদা সন্তানের সামনে নির্যাতন করছে, কিন্তু সন্তানকে নসিহত করে, বাবা রে, জীবন যদি চলে যায় চলে যাবে কিন্তু ইমান দেওয়া যাবে না। ইমান দেয় না, কারণ জীবন চলে গেলে জান্নাতের ভিতরে আমার আল্লাহ জীবন দিবে গো, কিন্তু ইমান চলে গেলে আর কোনদিন ইমান পাওয়া যাবে না। যুবক ভাইরা, ইমানের পরীক্ষা যুগের পর যুগ যারা ইমান আনছে তাদের উপরে পরীক্ষা আসছে। শুধু আমাদের নবীর সাহাবায়ে কেরামদের যুগে নয়, এর আগেও যারা ইমান আনছে তাদের উপর পরীক্ষা হয়েছে। কথা কয় না? ইমানের পরীক্ষা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায়া দেয়, নবী গো, আপনার আগেও যারা ইমান আনছে তাদের উপর পরীক্ষা আসছে। একবার পয়গম্বর বসা সাহাবায়ে কেরামরা নবীর কাছে এসে বলেন, নবী গো, আল্লাহর কাছে একটু বলেন না, আমরা সহ্য করতে পারি না গো নবী। যেই পরিমাণ নির্যাতন, যেই পরিমাণ নির্যাতনের স্টিম রোলার, আল্লাহর কাছে বলেন আমাদেরকে যেন সাহায্য করে। ওই গ্রামের একটা সালিশ পর্যন্ত প্রভাব ঢুকে গেছে। সব জায়গা খালি গরম, সব জায়গা কি খালি গরম আর গরম। গরমের টেলায় মানুষ ডরাইয়া হক কথাই হয় না। গ্রামের একটা সালিশ দরবারে কিছু সর্দাররা বিচার করবো, এখানেও পাওয়ার দেখানো হয়। তাই পাশের মানুষগুলা তাদের ব্যাপারে হক কথাটা বলতে চায় না, আর তাদের হক কথা না বলার কারণে নির্দোষ মানুষগুলি দোষী সাব্যস্ত হয়ে শেষ পর্যন্ত কারাগারে যেতে বাধ্য হয়। একটা মাত্র কারণ, 3 নাম্বার কর্মসূচি না পালন করার কারণে। বাস্তব না বাস্তব? বেচারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় একটা কালো দাগ আছে, তসবিহ একটা আতো আছে, মসজিদ থেকে বাইরিয়া বাসা পর্যন্ত যাইব, পাশে ডুল বাজনা হইতেছে, ডান্স তো পাগলো ডান্সের গানের আওয়াজ হইতেছে, বেচারা তসবিহ পড়ে আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সি 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 আমরা কেডা করতেছে, এটা কার ছেলে এরকম গান বাজনা বাজায়? তখন কয় চাচা এটা তো সগীর আলীর ফুলা, বড় খারাপ বড় খারাপ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। তাই তসবিহ আছে, তাই কি আছে? তসবিহ। আর এদিকে নিন্দা জানাইতেছে, হে বালইলনের ফুলা বালইব কেমনে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মসজিদের ভাষায় এরকম ডোল বাজনা বাজানো ঠিক নেই। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই খামরা যে হলো ঠিক হইছে নি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মানুষ হইতো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এগুলা কইতে কইতে বেচারা গিয়ে দোকানও বসছে, কই বসে? দোকানো বে সুবহানাল্লাহ তসবিহ তো আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে এক কাপ চা দে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখছত নি ডোল বাজনা কেমনে বাজায়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে তাকাইছ না, সুবহানাল্লাহ। টিভিটা ছাড়ছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ চলতেছে, টিভিটা বালা করে সারা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেচা কিনি হয় না তোর দোকান? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বাকিটাকে দিস না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর সগীর আলীরে বুলো বাকি দিস না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর ফুলাটা মানুষ হইছে না, এও মানুষ হইছে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 কত হইছে?
ওই তো তসবির মাথা একটা আছে, এখানে একটা সুমা দেয় 100, কিন্তু 100-র ভিতরে যে খাম কু খাম দিনের খাম রাত্রে খাম সব ঢুকাইছে। এরকম মুসল্লি আপনারা চোখের সামনে পড়ছিনি? হ্যাঁ, মামা কত লম্বা তসবি লই হাতে মসজিদের বাড়িয়ে দৌড়াদৌড়ি করে, কিন্তু তার সামনে আখাম কুখাম হইতেছে সেপ পালাইয়া দেয়। সেপ পালায় এগুলো আমরা নিন্দা জানাই, কইয়া মসজিদও যায় বাড়িতেও যায়। বলুন হক কথা কি খালি হুজুররারই না এই তসবিওয়ালারও? আল্লাহ হয় 3 নাম্বার কর্মসূচি মানছত না তো জাহান্নামে ইচ্ছা মতো সাইজ করা হবে। বলুন 3 নাম্বার কর্মসূচি কি মানল? কোথাও হক কথা নাই, সমাজের বিচারও নাই, প্রতিনিয়ত তালাক হইতেছে, স্বামী স্ত্রী ঝগড়া লাগতেছে আর তালাক 14 গোষ্ঠী দিতেছে। উনি তালাকের বিচার করবো কে? ইমাম, ঠিক না? এই তালাকের বিচার করে গ্রামের সালিশ দরবার যে করে কিছু সুৎকুর আর ঘুষকুর লম্পট বদমাশগুলি বসে তালাকের বিচার করত। তো বিচার করতে গিয়ে কি কয় জানেননি? কয়টা যাক যা ডইবার হয়ে গেছে গা, রাগ কইরা কইছে কি তা হইতো না, এটা গুসা কইরা তালাক দিছে, এটা কোনো অসুবিধা নাই, বাচ্চা কাচ্চা আছে অন যাইব কই, আচ্ছা এটা একটা মিলাই দাও। কথা বুঝতেছে? কত বড় লম্পট! আল্লাহ যেখানে নিষেধ করছে আল্লাহরে আবার ঠিক করে মিলাইয়া দেয়। তালাক দিয়ে দিছে রাগ কইরা, কি কইরা? তালাক কি মানে হাসতে হাসতে দেয়, হাসতে হাসতে বলে তোমার সাইডে দিছি, এই কথা কয়নি। তালাকটা কেমনে দেয়? রাগ করি তো দেয়। হেরা বিচার করে রাগ করে দিলাইছে। যে বলুন তো দেখি, পিস্তল আমার হাতে, আমি যদি কেউ হাসতে হাসতে গুলি করি মরবনি? রাগ করে গুলি করলে তো দুটোতে মরতেছে। হাসা দিল মরে, গুসা কইরা যদি গুলি করি তাও মরে। তালাক হাসতে হাসতে দিল তালাক হয়, কাঁদতে কাঁদতে তালাক দিলে হয়, রাগ কইরা দিল হয়। কিন্তু লম্পটরা বিচার করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বাচ্চা যাক এটা একটা মিলাই জিলাই দিলাম। বিচার করার কথা ছিল কে? বিচার করলো কে? সমাজের বাস্তবতা এরকম বর্তমানে আছে না নাই? এর একটা দোষ হলো আমরা দলে দলে ভাগ হইতেছি, বাস আমরার যে দায়িত্ব ছিল এটি আমরা জানি না। আমরা দায়িত্ব হন আমরা বুঝছি মসজিদ ইমামতি করো আর দাওয়াত টাওয়াত খামু, কেউ মরলে 40 পড়ামু আর খতম টতম আইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়মু, বাস 100 টাকা দিব আমরা পড়ব। দুঃখের সাথে বলতেছি এটি কি আমরা দায়িত্ব? ইমাম শব্দের অর্থ হইল নেতা। ইমাম শব্দের অর্থ কি? যিনি মসজিদের ইমাম আর খতিব। একটা চেয়ারম্যানের চেয়ে তার পাওয়ার বেশি, এলাকার সমস্ত সালিশ দরবার তার করা দরকার ছিল, ঠিক কিনা বলেন? আজকে যদি ইমাম আর খতিব যদি এলাকার বিচার করত, এলাকার সালিশ দরবারে ইমামদের হাতে দায়িত্ব দেওয়া হতো, আল্লাহর কসম নির্দোষ মানুষ কোন সময় দোষী হতো না, দোষী মানুষ নির্দোষ হতো না, তালাকপ্রাপ্ত মহিলারা যারা সন্তান জন্ম দিত না। আফসোসের বিষয় হলো ইমামদেরকে বুঝাইছে তোমরা হুজুর গরম ভাত খাইবা আর 500 টাকা তোমরা দিমু, ইমামতি তোমরা দায়িত্ব কেন? বিচার আসার আমরা তো ছেড়ে দেন। কি বাটপারি শুরু করছে সর্দার গুলার বিচার গুলো আমি বহুত দেখছি। 8-10টায় বিচার করতো, এই গুড়াই 8টা এক, কিন্তু বিচারে গিয়া পাট পাট হয়। আগেই পরামর্শ করে আমি এমনি কমু, তুই এমনি কবি, তুই আর আমি লেগে যাবো ঝগড়া, বিচার আবার 1 সপ্তাহ পরে ফেলাম। আমি নিজে উপস্থিত ছিলাম এর এই মিটিং এর মধ্যে, আমি তো তার সাথে চলি। এই গ্রুপটা যখন এইসব আলাপ করতেছে আমি দাঁড়ে বোয়া করে আমি বললাম আমি বুঝি করে হুজুর আপনি তো বুঝতেন না, আমি সব বনাস এটা আমার ওয়াজ না হওয়া পর্যন্ত আমি ঠান্ডা হইতাম না, সারা দেশের মানুষের উনাই দিব আমি। হেরা বই আমি নিয়ত করতেছে আমরা যখন করে 1 সপ্তাহ ধরে তো বিচার হইতেছে না, কিতা করান তো খাল খাতে আমি শেষ করে ইসলাম, তুই তো মাঝখানে বাধা দিলি, কয়ে বেটা আজকেও বিচার হইতো না, আমি কম এমনে তুই কবি এমনে, তুই কবি এমনে, বাস লাগে তোমার চকা আবার 1 সপ্তাহ পরে। এর লাভটা কি জানেননি? প্রত্যেক বিচারের ডেটে একটা করে বেনসনের প্যাকেট 1000 টাকা করে পকেট, বিচারের আগে ভাউটি পায়। এই হচ্ছে সালিশ দরবারের অবস্থা। সত্য না মিথ্যা? আর বর্তমানে গরিবের তো বিচার নাই, যার টাকা নাই এর বিচারও নাই। বাস্তব না বাস্তব? সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে কোন সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই।
এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নয়েল কাম। বাস্তব না বাস্তব? অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নয়েল কাম। ঘুষ না দিলে আদালতে, বাস্তব না বাস্তব? ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। বাস্তব না বাস্তব? দেখা নাই, বিচার নাই।